আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদেরকে দেখাবো নড়াইল জেলা কালিয়া থানা ছোট কালিয়া গ্রামের রাস্তা, পৌরসভার রাস্তা। দেখেন, এটা হচ্ছে পৌরসভার রাস্তা। পৌরসভার উপরে এই রাস্তাটা অন্তত 7 বছর ধরে দেখতেছি, শুধু মাপই হয়। এই যে 1 বছর, গত বছরে যে এখানে সামান্য একটু বাঁশ গাইড়ে মাটি দিল, বালি দিল, দিয়ে রাস্তা হয়ে গেছে। এইখানে কমসে কম 20-25 খান ভ্যান চলে। অনেক কষ্ট হয় সবার নিতে। আমারও একখান ভ্যান আছে, দেখেন এই যে এই ভ্যানালার কত কষ্ট হচ্ছে যাইতে। অনেক পানি হয়ে যায় বৃষ্টি আসলে, কাদার কারণে যাইতে পারি না, অনেক সমস্যা হয়। তাই এই রাস্তাটা কোনো সময় হয় না, শুধু মাপে তারপরে আর হয় না। কেন হয় না এই কথাটা জানতে চাই। দেখেন এখানে কি অবস্থা হয়েছে। এখান দিয়ে একটা লোক যে যাইবে, যারই কায়দা নাই। দেখেন কত কাদা হয়েছে, এখানে পানিতে পুরো ভরে গেছে। এখান দিয়ে অনেক নোংরা পানি। এখান দিয়ে যেই দেখেন, এই ভাইটা এখন নামাজ পড়তে যাবে, সামনে একটা মসজিদ আছে, এই রাস্তা দিয়ে যেতে হয়। এই ভাইটা এই যে কি পানির মধ্যে আসতেছে, এখান দিয়ে গিয়ে নামাজ পড়তে হবে। কত অসুবিধে হচ্ছে আমাদের, এই রাস্তাটা হয় না। কত বছর ধরে শুধু বলে হবে হবে, কিন্তু হয় না। এটা হচ্ছে ছোট কালিয়া 6 নং ওয়ার্ডের ভিতরে। দেখেন আমি আপনাদেরকে দেখাবো আর একটা রাস্তা। এই যে এই রাস্তাটা হচ্ছে আমাদের বাড়ির দিকে গিয়েছে। এই রাস্তাটাও হয় একই রাস্তা। দেখেন সামনে মসজিদ আছে, দেখাবো আপনাদেরকে, চলেন। তো আপনারা একটু বেশি বেশি শেয়ার করে দিবেন এই রাস্তাটার জন্য, যেন এই রাস্তাটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। আমাদের অনেক অসুবিধা হয়। এই রাস্তাটা হচ্ছে 3 দিকে চলে গেছে, একটা আমাদের বাড়ির দিকে, আর এই যে এখান থেকে 2টা গেছে। এই যে দেখেন, এই যে সামনে হচ্ছে মসজিদ, এই যে এটা মসজিদ। এই দেখেন এই যে ভাইটার একটা ভ্যান আছে, এই ভাইটারও একটা ভ্যান আছে। দেখেন এই ভাইটার বাড়ি আছে সামনে। দেখেন কিভাবে যাইতে হয় এখান দিয়ে। এটা কিন্তু রাস্তা পাস হয় প্রতি বছর, কিন্তু রাস্তা হয় না। মাপজোপ নিয়ে যায়। এটা হচ্ছে মসজিদ, আমাদের মসজিদ। এখানে নামাজ পড়তে আসতে হয় এই রাস্তা দিয়ে। এই দেখেন রাস্তার অবস্থা। ছোটবেলা থেকে দেখে আসছি এই রাস্তাটা হবে হবে, কিন্তু হয় না। দেখেন কতখানি কাদার ভিতরে পাও চলে যাচ্ছে। এটা হচ্ছে মেন রাস্তা, পৌরসভার উপরের রাস্তা। দেখেন কি অবস্থা। তো আমি আপনাদেরকে দেখাবো এবার আমাদের বাড়ির দিকের রাস্তাটা। না না, আমাদের বাড়ির দিকে পরে যাই। এই পাশের রাস্তাটাও আপনাদেরকে একটু দেখাই কি অবস্থা হয়েছে রাস্তার। দেখেন এই দেখেন, এটা হচ্ছে সোজা চলে গেছে। এই রাস্তাটাও আপনাদেরকে একটু দেখাই। এই রাস্তাটা অনেক দূর পর্যন্ত কি গিয়েছে, কিন্তু এই রাস্তাটা হয় না। এটা হচ্ছে পুরসভার রাস্তা, তারপরেও কেন হয় না। অনেক কষ্ট হয় আমাদের। এই রাস্তায়ও, এই রাস্তায় 2টা ভ্যান চলে। এই পাশে 2টা ভ্যান আছে। দেখেন কি অবস্থা, মাটি বের হয়ে গেছে, কিন্তু রাস্তার কোনো খোঁজ নেই। এই রাস্তাটা পাস হয়, কিন্তু রাস্তা হয় না। এখন চলে যাব আমাদের বাড়ির দিকে, দেখাবো আমাদের রাস্তাটা। আমাদের অল্প একটু ভিতর আছে এইদিকে।
অবশেষে চলে আসলাম আমাদের সেই রাস্তার দিকে। এই যে দেখেন আমাদের রাস্তার কি অবস্থা। এটা হচ্ছে আমাদের বাড়ির দিকে গিয়েছে। দেখেন এটাই হচ্ছে পৌরসভার রাস্তা। এই যে এই ছেলেটাও এখন নামাজ পড়তে আসবে, তা কিভাবে আসবে ভাবতেছে। এই তো দেখছো খালি এই রাস্তার কারণে, দেখো সে নামাজ পড়তে যাবে, সে পড়া গেল। এখন কি হবে, কি নোংরা পানি। এটাই হচ্ছে রাস্তা করে না কিছু না আমাদের এই ছোট কালিয়ার ভিতরে 6 নং ওয়ার্ডের রাস্তা। এটা এই রাস্তাটা কবে হবে কে জানে, মরার পরে হবে হয়তো। দেখেন কি অবস্থা রাস্তা। আমাদের এইদিকে 2টা ভ্যান আছে, একটা আমার কাকাদের। দেখেন এই যে এটা আমার ভ্যানের চাকা, এখান দিয়ে নিতে হয় ভ্যান, অনেক কষ্ট হয়। কাদা পানির ভিতরে এই রাস্তাটা কিন্তু পাস হয় প্রতি বছর, কিন্তু রাস্তা হয় না কেন জানি না। দেখেন রাস্তাটায় যে এইখান দিয়ে গিয়ে এই যে এখান থেকে ভেঙে গেছে, একটু রাস্তাই নেই, এখানে আঁঠু পানি হয়ে গেছে। তারপরে ওই রাস্তাটা করে না, আমাদের বাসায় যেতে অনেক অসুবিধা হয়। দেখেন কিভাবে কত পানি হয়ে গেছে এখানে। এই রাস্তাটা যদি করে দেয় তাহলে আমাদের একটু ভালো হইতো। এই দেখেন সবাই পানির ভিতর দিয়ে যাইতে হচ্ছে। আমাদের বাড়ি আরো সামনে। দেখেন কি অবস্থা। এটাই কালিয়া পৌরসভার রাস্তা।